বন্যারায়ণ আমরা বারবার নিউজ করেছিলাম এই রাস্তা সম্পর্কে কি বলবেন, এখন কি অবস্থা? দেখেন, এই রাস্তাটা যখন মেইন রোড কোনো কাজ হয়, কোনো সমস্যা হয়, সমস্ত আগরতলার গাড়িগুলো এই দিক দিয়ে যাতায়াত করে। কিছুদিন আগে, গত 2 বছর আগে যে সুইচ গেটে কাজ হয়েছে, সমস্ত বড় বড় গাড়িগুলো এই দিক দিয়ে কাজ চলাচল করছে। এখন গত 24-এ বন্যায় আমাদের এই রাস্তাটা পুরো রাস্তা ভেঙে গেছে, যার কারণে আমাদের এলাকাবাসী যাদের এদিকে রাস্তা জায়গা, তারা আবার এই জায়গাটা দিয়া দিছে। পুরো রাস্তাটা চলে গেছে, আবার দিয়া দিছে। আবার পঞ্চায়েতে বলার পরে তারা কটা ইট বয়াইছে। আর ওই দিকে যেদিকে কোনো বাড়িঘর নাই, কোনো রাস্তা নাই, ওই দিকে ব্লক ফালানো হইতে আছে, বোল্ডার ফালানো হইতে আছে, কাজ হইতে আছে। কিন্তু আমাদের এখানে বিগত আজকে 1.5 বছর হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে। আমাদের সামনে ওইখানে সামনে 3টা বাড়ি ছিল, 3টা বাড়ি এখন হয়ে গেছে 4র্থ বাড়ি। তারাও এখান থেকে যাওয়ার ফালা হয়ে গেছে। কিন্তু এখন তারার কোনো জায়গা নাই, এমন কোনো জায়গা নেই যে তারা অন্য জায়গায় দিয়ে ঘর বানতে পারবো। এখন যারা ছিল এখানে, কেউ শ্বশুর বাড়িতে গেছে গা, কেউ অন্য অন্য জায়গায় গেছে গা, কেউ বাড়িতে আশ্রয় নিছে। এইদিকেও অনেকজনের বাড়ি ছিল রাস্তাটার আগে। কিন্তু এখন দেখা যায় রাস্তাটা আমরা শুনি, আমরা বারে রিপোর্টেশন দিতে আসি, সমস্ত কিছু দিতে আসি, কিন্তু আমরা শুনি রাস্তার এখন এটা টেন্ডার হয়েছে, কোন একজন কন্ট্রাক্টর টেন্ডারও পাইছে, কিন্তু আমাদের ইমার্জেন্সি আমাদের কোনো কাজ হইতে আছে না। কেন আমাদের হইতে আছে না? আমরা কি ভারতবর্ষের নাগরিক না? আমরা কি মোদী সরকারের আমরা ভোট দিয়ে উনাকে আমরা প্রধানমন্ত্রী বানাইছি না? আমরা আজকে আমাদের রাস্তা নিয়ে এত সমস্যা। আজকেও একটা গাড়ি আইতুলা গিয়ে পড়ে গেছে, একজন ভাই লইয়া পড়ে গেছে। আপনারা দেখেন রাস্তার কি অবস্থা। এখন কইতেছে, আমরা শুনতে আছি টেন্ডার হইছে, কোন কন্ট্রাক্টর পাইছে, কিন্তু আমাদের কোনো কাজটা কোন হইতে আছে না। কোন সময় কাজ হইব? যখন মানুষের বাড়ি ঘর ভাঙ্গে যাইব, সামনে মসজিদ, এখানে সামনে আমাদের পুরা বন্যারান বেজিমারার মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল। এখন এখানে একটা মিশিংঘর আছে, মিশিংঘরটাও গেলেগা আমাদের ত্রিপুরা রাজ্যের এই বেজিমারা গাছসভার মানুষগুলা না খাইয়ে মরে যাব, কারণ মানুষগুলা শুধু কৃষিকাজের উপরে নির্ভরশীল। তো আমরা চাই যে টেন্ডারটা হয়েছে, সরকার ইমিডিয়েটলি যে কন্ট্রাক্টর কাজটা পাইছে, ইমিডিয়েটলি যাতে আমাদের কাজটা সম্পূর্ণ করা হয়। আপনাদের কাছে দাবি। কত হাজার মানুষ আসছিল এই গ্রামে? আমাদের শুধু এখানে 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড আছে, কম পক্ষে আমাদের 2,000 মানুষ আছে এই ওয়ার্ডের মধ্যে। তারা এখন পুরো যোগাযোগ বিচ্ছিন্ন। ইমার্জেন্সি যদি কিছু হয় আপনাদের আমাদের কিছু হলে আমাদের এদিক দিয়ে ঘুরে 10 কিলোমিটার ঘুরে আমাদের সোনামুড়া আইতে হয়, এদিক দিয়ে মেলাগড় দিয়ে ঘুরে। কিন্তু আমাদের দেখা যাইতে আছে এখান থেকে আমাদের সোনামুড়া 2 কিলোমিটার, আমাদের যোগাযোগের একদম বিচ্ছিন্ন হয়। ওই দিন আমাদের ইলেকট্রিকের গাড়িতে আমরা ফোন করছি, গাড়িগুলা আইতে চায় না। কেন? এনতে ওই 1.5 কিলোমিটার 2 কিলোমিটার হেঁটে যাইতে হয়, এই জন্য ইলেকট্রিক গুলো আইতে চায় না। কোনো গাড়িতে আমরা ফোন করলে আইতেছে না, তোমাদের যে রাস্তা ভেঙে গেছে, রাস্তার কোনো কাজ হয়েছে না। আপনাদের কাছে, আপনারা মিডিয়ার মানুষ, আপনার কাছে আমরা এটাই আবেদন করি যে আমাদের যে রাস্তাটা ভাঙা হয়েছে, আমাদের ইমিডিয়েটলি যেন আমাদের এই কাজ করা হয়। আমরা শুনছি আপনাদের মাধ্যমে মানুষের কাছে, আমরা প্রধান মেম্বারের কাছে আমরা শুনি যে আমাদের এই কাজটা টেন্ডার হয়েছে এবং কোনো একটা কন্ট্রাক্টর কাজটাও পাইছে, আমাদের কেন কাজটা এখন ধরা হইতেছে না? আমাদের এটাই আমাদের কেমনে এখান থেকে আইতে লাগছে গাড়ি সাইডে দক্ষিণ সাইডের দিকে পড়ে আছে। ও রাস্তা ভালো ভাঙা দেখি না? আপনাদের গ্রামের বাসিন্দা তো আপনার এটা সমস্যা হয় না? এই যে রাস্তা ভাঙাটা সমস্যা হয় না? সমস্যা হইতে আছে না, ওরা ভাগলে একটা ও টমটম যাইতে পারে না। এইখানে যদি মনে করেন যে আমরা এই মুড়ায় আর আমরা এই ভাড়াটা বাজি যে একটা রুগীর সমস্যা দেয়, ওই কান্দাইয়া না মদন নিতে নিতে রুগী বসি দিয়ে। তো আমরা দেখছি সরকার বিভিন্ন জায়গায় মানুষ মরার পরে ক্ষতিপূরণ দেয়, আপনার একটা কি এমন অবস্থায় নাকি? মানে এখন দেখে না, মরার পরে দেখবো এমন নাকি বিষয়টা? এই পর্যন্ত মনে করো আমার মনে কত বাবু আজও গেল, আর আম ধরলে বাবু এখন বুঝে দিছে। তার বেশি এই পর্যন্ত আইতে মনে করো নিচে মনে হয় 10 জন আইছে, মানে আজ গই তো কাল করবো তো ওরা বসে হইব।